এসেছি ঘন্টাখানেক হবে, তো পাশেই দাঁড়িয়েছিলাম। অনেক দূর থেকেই এসেছি। তো আসলে হাদি হত্যার বিচার চেয়ে এরা গত রাত থেকে এখানে অবস্থান করছেন। আমি যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে খুব বেশি অ্যাক্টিভ না, তবুও দূর থেকে হাদি সম্পর্কে যতটুকু শুনেছি, জেনেছি, আসলে মানুষের জীবনে কিছু কিছু ক্যারেক্টার থাকে যাদের নাম শুনলে মানে শ্রদ্ধায় মাথা অবনমিত হয়। আমি খুব বেশি তার সম্পর্কে জানি না, রাজনীতি বা এগুলোর সাথে আমি কোনোভাবেই ইনভলভ না। আমি ছোট্ট একটা চাকরি করি, ঢাকায় এসেছিও আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে। একান্তই নিজের ভালো লাগা হাদির প্রতি, হাদির আদর্শের প্রতি নিজের ভালো লাগা, শ্রদ্ধাবোধ থেকেই ভাবলাম একটু হলেও বসে যাই। আজ এখানে আমার বাবা নাই, এই সমাবেশে আমার ভাই নাই, আমার স্বামী নাই, তো মনে হলো যে আমি কিছুক্ষণের জন্য বসে যাই, ইতিহাস সাক্ষী থাকবে। আমি হাদিদের পছন্দ করি, ওদের সোনার বাংলা গড়ার যে মানসিকতা আমি শ্রদ্ধা করি, আমি ভালোবাসি আমার দেশকে। হাদিরা আমার ভাই, ওরাই তো আমার সোনার বাংলা। ভাইয়ার তো কোনো আমি একটা স্পেসিফিক দিক আপনাকে বলতে পারবো না যেটা আমাকে অনুপ্রাণিত করেছে। আমার যে জিনিসটা ভালো লাগছে যে আমার কাছে মনে হয়েছে উনি জেনজি যুগের মাওলানা ভাসানী, এই একটা জায়গা থেকে আমি আসছি। বর্তমানে কি মনে করছেন, বর্তমানে যে বিচার প্রক্রিয়া সেই জায়গাটা আপনি কতটুকু সন্তুষ্ট? আমি কোনোভাবেই সন্তুষ্ট না এটা নিয়ে। আমি কিভাবে সন্তুষ্ট হব? সব কিছু আছে, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সব কিছু। সরকার পারতেছে না, প্রশাসন পারতেছে না, এটা বিশ্বাস করব? আমার অন্তত বিশ্বাস হয় না, কোনোভাবেই না। এতটুকু। কোথা থেকে এসেছেন, কতক্ষণ ধরে আছেন? আসলে আমি হাজী দানেশ বিশ্ববিদ্যালয় শাখার ইনকিলাব মঞ্চের দায়িত্বে আছি। তো আমরা হাজী দানেশ বিশ্ববিদ্যালয় থেকে অনেকে আসছি, দিনাজপুর থেকে। তো এরকম এটা মুখ্য বিষয় না, অনেকে দিনাজপুর থেকে আসতেছে, অনেকে বরিশাল থেকে আসতেছে, অনেকে টেকনাফ থেকে আসতেছে, অনেকে তেঁতুলিয়া থেকে আসতেছে। কিন্তু আমাদের মাকসাদ একটাই, আমরা এখানে হাদি ভাইয়ের বিচার কাজ সম্পূর্ণ করেই তারপরে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের আসার কারণ হলো গিয়া শরীফ ওসমান হাদির মৃত্যুর অনেক দিন হয়ে গেল, এখন পর্যন্ত ওই রকমের আমরা যে তদন্তের কোনো অগ্রগতি আমরা দেখতেছি না। তো আমরা এখানে অবস্থান কর্মসূচির করার একটাই কারণ যে হাদির যে চিন্তা চেতনা এবং হাদি হত্যার যে বিচারের দাবিতে আমরা অবস্থান কর্মসূচি এখানে করতেছি এবং তার হত্যার বিচারের নিশ্চিত করেই আমরা এখান থেকে উঠবো ইনশাল্লাহ।